নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। তো দেখো এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে তোমাদের আমি পেজ নম্বর 170 এবং 171 নম্বর পেজ, এই দুটো পেজ সলভ করে দেবো। যারা যারা ভিডিওটা দেখতে পারছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছ মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলে দেখো এখান থেকে গ্রুপ এ থেকে যে প্রশ্ন আছে 1.1-এ বায়োফুয়েলের মূল উপাদান কী? তোমরা জানো ইথানল। অ্যান্সার কী হবে? ইথানল হবে। কী হবে? অ্যান্সার হবে ইথানল হবে। 1.2-তে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয় কী? অ্যান্সার হবে ডেরাসার। এম ইজ ইকুয়াল টু WRT/PV। এম ইজ ইকুয়াল টু WRT/PV। চলো পরের প্রশ্ন 1.3-তে রাস্তার আলোর প্রতিফলন হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো উত্তল। রাস্তার আলোর প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল। 1.4-এ প্রদত্ত কোন আলোটি বিক্ষেপণ সবচেয়ে কম? অ্যান্সার হবে এর অ্যান্সার লাল। প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম? অ্যান্সার হবে লাল। 1.5-এ সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার হবে সদ অবশিষ্য। সদ অবশিষ্য। পরের প্রশ্ন 1.6-এ ফ্লুরিনের সমযোজী ব্যাসার্ধ কি? অ্যান্সার হবে সির অ্যান্সার পাশাপাশি অবস্থিত দুটি এফ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেক। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.7-এ প্রদত্ত যৌগটি ধাতব আয়নের অষ্টক পূর্ণ সম্ভব নয়। অ্যান্সার হবে LiH লিথিয়াম। LiH। তো দেখো যাই হোক এগুলো সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের গ্রুপ বিটা সলভ করাচ্ছি। ভালো করে ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন যারা সদস্য আছে তারা অবশ্যই করবে। তো আমাদের চ্যানেলের আর একটা দেখো, আমাদের এসবি একাডেমিক সেন্টারে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে এসবি ডেইলি লাইফস্টাইল। সেই চ্যানেলকেও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাদের ভিডিও, কোথায় ঘুরতে যাওয়া সব কিছু আমরা পোস্ট করি, তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তোমরা জানো আয়নোস্ফিয়ারে। কোথায় মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ারে। পরের প্রশ্ন অথবা দিয়ে নেক্সট কোশ্চেন কী বলছে? থার্মোস্ফিয়ারে কোন অংশ কোন কোন গ্যাস পাওয়া যায়? থার্মোস্ফিয়ারে কোন অংশে কোন কোন গ্যাস পাওয়া যায়? তো দেখো পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক নাইট্রোজেন, হাইড্রোজেন ও হিলিয়াম পাওয়া যায়। পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক নাইট্রোজেন, হাইড্রোজেন ও হিলিয়াম পাওয়া যায়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। বায়োমাসের অন্তর্নিহিত অংশ কী? তা দেখো বায়োমাসের অন্তর্নিহিত অংশ হলো উদ্ভিদ প্রাণীজ জৈব পদার্থের সঞ্চিত রাসায়নিক শক্তি। উদ্ভিদ প্রাণীজ জৈব পদার্থের সঞ্চিত রাসায়নিক শক্তি। পরের প্রশ্ন 2.3-তে যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন কর। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো আঁকাটা তোমরা সম্পূর্ণরূপে দেখে নাও, ঠিক আছে? যদি একটু ছবিটা উল্টো হয়েছে তোমরা ঠিক করে নেবে আর কি। উল্টো করে দেওয়া হয়েছে, এডিটটা করা হয়েছে, ঠিক আছে? দেখে নাও, দেখি ঠিক করার চেষ্টা করছি যদি ঠিক করতে পারি, ঠিক আছে? ছবিটা দেখে নাও, একটু ঘুরিয়ে নেবে মোবাইলটা, ঠিক আছে? অ্যান্সার হবে সমাপরাবৃত্ত, ঠিক আছে? ঠিক আছে। ওকে, সমাপরাবৃত্ত হবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। তো তোমরা এম
L to the power 2, T to the power minus 2, K to the power inverse 1, N inverse, K inverse, N inverse বা K to the power minus 1, N to the power minus 1। ঠিক আছে, তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন অথবা দিয়ে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে CO2 N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। তো দেখো এটা মিথ্যা আছে, দেখো আমি কেটে দিয়েছি। 2.5 আলোকরশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কী পরিবর্তন হবে? তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে। পরের প্রশ্ন 2.6 অবতল দর্পণের বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে? অ্যান্সার বক্রতা কেন্দ্রে রাখলে বস্তুর সমান আকৃতি হবে। কোথায় রাখলে? বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বটি বস্তুর সমান আকৃতি হবে। ঠিক আছে, দেখো এখান থেকে এটা লেখা রয়েছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 2.7 বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তোমরা জানো এটা এখানে কারো দেখো লেখা রয়েছে 0.1 মিটার = 10 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব হলো 40 সেন্টিমিটার। তাহলে বিবর্ধনটা কত হবে? প্রতিবিম্বর দূরত্ব বাই বস্তুর দূরত্ব, 40কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 4 সেন্টিমিটার হবে। অ্যান্সার কী হবে? 4 হবে অ্যান্সার। ওকে, পেয়েছ। চলো আমাদের অ্যান্সার 4 হবে। দূরত্ব কত? অ্যান্সার বিবর্ধন দূরত্ব কত হবে? 4 হবে। চলো পরের প্রশ্ন, কোনো অবতল দর্পণের ফোকাস একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের কোথায় গঠিত হবে? দর্পণের সামনে অসীমে গঠিত হবে। দর্পণের সামনে অসীমে গঠিত হবে। 2.8 যে প্রশ্ন আছে দেখো কি বলেছে, যে একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাস্টাটিন। অ্যান্সার কি লিখবে? অ্যাস্টাটিন লিখবে। চলো পরের প্রশ্ন, নিয়নের সময় ইলেকট্রনীয় ক্যাটায়নের অ্যানায়নের নাম ও সংকেত লেখো। তো দেখো আমি তোমাদের বলতে পারি যে নিয়নের হচ্ছে হলো সোডিয়াম আয়ন, আর ক্লোরাইড এবং অ্যানায়নের ছিল ক্লোরাইড আয়ন। অ্যানায়নের কী আছে? ক্লোরাইড আয়ন। তোমাদের সংকেত যেটা আছে সংকেতের উপরে দেওয়া আছে, তোমরা লিখে নিও। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো যাই হোক, আমাদের লিখেছো তোমরা। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, মিথেন হাইড্রেট, জ্বালানি তাপন মূল্য, এসআই একক উল্লেখ করো, এই প্রশ্নগুলো জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। এরকম গ্রুপ বি থেকে দেখো এই প্রশ্নগুলো দেখে যাবে। ঠিক আছে, এটা যদি তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের এগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এবং গ্রুপ ডি এর এই যে প্রশ্নগুলো আছে, এটা যদি অসুবিধা হয় তোমাদের আমি দেখিয়ে দেবো। আপাতত গ্রুপ সিটা তোমাদের দেখাচ্ছি আমি। এই যে প্রশ্নগুলো আছে গ্রুপ সি এর, দেখা যাক যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। প্রশ্নগুলো দেখে নাও। জ্বালানি তাপন মূল্য, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিথেন হাইড্রেট দেখে নাও, অথবা যেটা আছে মিথেন হাইড্রেটের এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, জানো তো, মনে রাখতে হবে। চার্লসের সূত্রের বিবৃতিটি করো। চার্লসের সূত্রটি দেখো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। গাণিতিক রূপটাও দেখে নাও। লুইস ডট অ্যাসিটিলিন, দেখতে পারছো? তো দেখি অ্যাসিটিলিনটা 3.45 আছে। তো তার মধ্যে দেখো দৃশ্যমান আলোর চেয়ে কম বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লেখো। ঠিক আছে, ইউভি রশ্মি বা এক্স রশ্মি। দেখে নাও, সাদা কাপড়ে ধোয়ার পরে তাতে নীল দেওয়া হয় কেন? ঠিক আছে, দেখতে পাচ্ছ? নিউ ফিনল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো। অ্যাসিটিলিন লুইস ডটটা একটু আগে তোমাদের আমি বলেছি, বইতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বইতে তোমরা পেয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3.6 এরটাও দেখে নাও।
খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভের সঙ্গে যুক্ত থাকে, লাইভ ক্লাসকে সাপোর্ট করে, অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, অনলাইন ক্লাসকে সাপোর্ট করে। আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, আশা করি আরও অনেক ভালোবাসা পাবো। এই সাপোর্ট, এই ভালোবাসা আরও অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি আমার। বাইটারা সবাই ভালো থাকবে।